জনগণ সচেতন হলে মব ভায়োলেন্স হবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং র্যাবের অভিযানে খাগড়াছড়ি থেকে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার। আসসালামু আলাইকুম, চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জনগণ সচেতন হলে মব ভায়োলেন্স হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ কক্সবাজারে বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র মিলনায়তনে রোহিঙ্গা অনুপ্রবেশ ক্যাম্প ব্যবস্থাপনা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সভায় মাদক নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শুধু বাহক নয়, মাদকের সঙ্গে জড়িত গডফাদারদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। এ সময় মাদক নির্মূলের সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের মানসিকতার পরিবর্তন করে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম সহ অনেকে উপস্থিত ছিলেন। জনগণ সরব হলে তো জনগণই মব ভায়োলেন্স বন্ধ করে দেবে। মব ভায়োলেন্স কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। যদি কেউ কোনো কিছু করতে যায়, তারা আইনের জন্য তারা আইন প্রয়োগকারী সংস্থার কাছে হ্যান্ড ওভার করে। ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার আলোচিত হত্যা মামলার পলাতক আসামি মিজানকে খাগড়াছড়ি থেকে গ্রেফতার করেছে র্যাব। সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব ৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি জেলার সদর থানার কলেজ গেট এলাকায় অভিযান চালিয়ে ত্রিশাল থানার হত্যা মামলার আসামি মিজানকে গ্রেফতার করা হয়। পরে তাকে চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানায় হস্তান্তর করা হয় বলেও জানিয়েছেন র্যাবের এ কর্মকর্তা। চট্টগ্রামের চন্দনাইশে অভিযান চালিয়ে ২৫০০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। সকালে উপজেলার বৃষ্টিনী পুকুরপাড় এলাকার চিকনখাল সংলগ্ন বিলে অভিযান চালিয়ে এ জাল জব্দ করা হয়। যৌথভাবে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর। পরে জব্দকৃত এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহসান, উপজেলা ভূমি অফিস ও উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা সহ চন্দনাইশ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার ডিপ্লোম্যাসি চাকমা। ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে গিয়ে নিজেদের মৃত্যু ডেকে না আনার বিষয়ে পর্যটকদের সতর্ক করেছেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমায়া আক্তার। সকালে উপজেলার বারোয়াঢালা জাতীয় উদ্যানের খৈয়াছড়া ঝর্ণা এলাকায় দুর্ঘটনা রোধকল্পে সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সতর্ক বার্তা দেন। বলেন, ভারী বৃষ্টিতে ঝর্ণা বন্ধ রাখতে হবে। এ সময় পর্যটকদের জন্য খাবার ও গাইডের মূল্য সহনীয় পর্যায়ে রাখার আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা বারোয়াঢালা রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলমের সঞ্চালনায় ও করেরহাট সহকারী বন সংরক্ষক হারুনুর রশিদের সভাপতিত্বে সভায় সীতাকুণ্ড ট্যুরিস্ট পুলিশের ইন্সপেক্টর স্বপন আজ সহ অনেকে উপস্থিত ছিলেন। কক্সবাজারে জুলাই ওমেন্স ডে উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী নারী যোদ্ধাদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক নিজামুদ্দিন আহমেদ, ইমরান হোসেন সজীব, ছাত্র প্রতিনিধি শহীদুল ওয়াহিদ শাহেদ, জিনিয়া শারমিন রিয়া সহ অনেকে বক্তব্য রাখেন। এ সময় বক্তারা জুলাই অভ্যুত্থানে জুলাই কন্যাদের গৌরবময় ভূমিকার কথা তুলে ধরেন। রাজনৈতিক সংস্কৃতির সংস্কার না হলে অন্তর্বর্তী সরকারের সংস্কারে কোনো সুফল মিলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গতকাল বিকেলে চট্টগ্রামের এলজিইডি ভবনে প্রয়াত বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বলেন, দেশের রাজনীতিতে যদি রাজনৈতিক চরিত্র সংস্কৃতি না বদলায় তাহলে কোনো সংস্কারে কাজ হবে না। তিনি আরও বলেন, যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করে গণতন্ত্র ধ্বংস করতে চায়, দেশে অস্থিরতা তৈরি করে তাদের রাজনৈতিক দল বলা যায় না। এ সময় দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান আমির খসরু। স্মরণ সভায় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ সহ অনেকে উপস্থিত ছিলেন। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে নগদ 14 লাখ টাকা ও একটি বিদেশি পিস্তল সহ ডাকাত নবী হোসেন গ্রুপের 4 সন্ত্রাসীকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল ক্যাম্প 11-এর C6-এর মাঝি কেফায়েত উল্লাহর বাড়িতে তল্লাশি চালিয়ে এসব উদ্ধার করে সেনাবাহিনী ও এপিবিএন। সেনাবাহিনীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। সেনাবাহিনী জানায়, গতকাল ক্যাম্প 11-তে নবী হোসেন বাহিনীর সদস্যরা অস্ত্র ব্যবসায়ী ইলিয়াসের সঙ্গে বিদেশি অস্ত্র ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে আসে। এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ইলিয়াস পালিয়ে গেলেও বাকিদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল এবং 14 লাখ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা রোহিঙ্গা ডাকাত নবী হোসেন দলের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে বলে জানিয়েছে যৌথ বাহিনী। পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাফিয়াদের উৎপাত রোধে যৌথ বাহিনী নামানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। গতকাল সন্ধ্যায় চট্টগ্রামের বাকুলিয়ায় গণসংযোগকালে তিনি এই মন্তব্য করেন। বলেন, শিল্প এলাকা কেন্দ্রিক সন্ত্রাসী চাঁদাবাজদের আধিপত্য বাড়ছে। এসব ক্ষেত্রে সুস্পষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করলে এ পরিস্থিতির উন্নতি হতে পারে বলেও আশা প্রকাশ করেন নুরুল হক নূর। গণসংযোগে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কামরুন নাহার ডলি সহ অনেকে উপস্থিত ছিলেন। কক্সবাজারের পেকুয়ায় বন বিভাগের অভিযানে একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা খালিকুজ্জামানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। রেঞ্জ কর্মকর্তা খালিকুজ্জামান জানান, সংরক্ষিত বনভূমির প্রায় 1 একর জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করেছিলেন হেলাল উদ্দিন। বিষয়টি জানার পর বন বিভাগ তার বিরুদ্ধে ফরেস্ট আইনে মামলা দায়ের করে। পরে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করার নির্দেশ দেন। আদালতের নির্দেশনা বাস্তবায়নে গতকাল এই অভিযান চালানো হয়। এ সময় ভবিষ্যতে বনভূমি দখলের বিরুদ্ধে বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান রেঞ্জ কর্মকর্তা খালিকুজ্জামান। কারাগারের বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। গতকাল কক্সবাজার কারাগার পরিদর্শনে এসে তিনি এ হুঁশিয়ারি দেন। বলেন, অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি চলবে। সেই সঙ্গে কারা ব্যবস্থাকে আধুনিক ও মানবিক করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে উল্লেখ করে কারা সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন ব্রিগেডিয়ার জেনারেল। পরিদর্শনকালে জেল সুপার জাবেদ মেহেদি, জেলার আবু মুসা ও ডেপুটি জেলার নোবেল দেব সহ অনেকে উপস্থিত ছিলেন। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার 2024-25 অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনিয়রশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত কর্মশালায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, গণমাধ্যম কর্মী এবং কৃষকরা অংশগ্রহণ করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ নাসিম হায়দার। এছাড়া বিশেষ অতিথি ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার, উপজেলা কৃষি অফিসার আসাদুজ্জামান সহ অনেকে। সভায় বক্তারা কৃষক তথ্য সেবা কেন্দ্র স্থাপন করে কৃষকদের সেবা প্রাপ্তি ও উৎপাদক দল তৈরির বিষয়ে আলোচনা করেন।
রাঙামাটির বাঘাইছড়ির মারিশা ব্যাটালিয়ন ২৭ বিজিবির মারিশা জোনের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল জোন সদরে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ আব্দুল মোত্তাকিম, মারিশা ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তারা ভবিষ্যতে সীমান্ত নিরাপত্তার পাশাপাশি বিজিবি সদস্যদের জনকল্যাণমুখী কাজ করার আহ্বান জানান। চট্টগ্রামের আল হেকমাহ ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত হয়েছে। নগরীর চাঁদগাঁওয়ে স্কুল ক্যাম্পাসে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রথমে শিক্ষার্থীরা ইসলামিক ডিসপ্লে প্রদর্শন করে, পরে শিক্ষার্থীদের সার্টিফিকেট দেওয়া হয়। এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ, ইসলামিক ইউনিভার্সিটির সাবেক ভারপ্রাপ্ত উপাচার্য আবু বক্কর রফিক, স্কুল ডিরেক্টর জাবিদ আহসান সহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। জনগণ সচেতন হলে মব ভায়োলেন্স হবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং র্যাবের অভিযানে খাগড়াছড়ি থেকে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।